হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিও টপিক ভাবলাম ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো সেই টপিকেই থাক। ছোট্ট একটা গল্প। আমার কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স উইক, রোজ ডে, টেডি ডে এসবের কোনো কিছু নেই। কিচ্ছু নেই। আজকে 25 বছর হয়ে গেছে সংসার করছি। ভালোবাসার আলাদা কোনো দিন নেই, রোজ দিনই ভালোবাসা। আর পুরনো প্রেম তো, তাই মানে ভালোবাসা না বললেও আর কি ভালোবাসা বুঝে যাওয়া, বিভিন্ন কাজের মাধ্যমে ভালোবাসা বুঝে যাওয়া। আই লাভ ইউ কখনো বোধহয় শুনিনি, লাগেও না। যেটা খেতে ভালোবাসি সেটা গুছিয়ে এনে দেওয়া। একদিন রান্না করতে ভালো লাগছে না, সেদিন খাবারের জোগাড় করে দেওয়া। কোথাও ঘুরতে যেতে মন চায়, সেখানে একটু ঘুরিয়ে নিয়ে আসা। মনটা উদাস থাকে, কখনো তার সাথেই ঝগড়া করি, কখনো আবার ভাবও চলে। আর সব মিলিয়ে মিশিয়ে সংসার চলে। তো এর মধ্যে ভ্যালেন্টাইন্স ডে উইকের কোনো ব্যাপার নেই বা গিফটসের কোনো ব্যাপার নেই, কারণ জন্মদিনে তো একটা হক আছে আমার যে আমি গিফট পাবো। তারপরে অ্যানিভার্সারি রয়েছে গিফট পাওয়ার জন্য, তারপরে তো সারা বছর রয়েছে যখন যেরকম পছন্দ মতো একটু আধটু ছোটোখাটো পেয়ে যাই। তবে আমার কর্তামশাই সারপ্রাইজ দিতে ভীষণ ওস্তাদ। কিন্তু যে অনেক অনেক জিনিসপত্র কিনে এনে ওটা পারে না। সবাই তো সবটা পারে না। তো কেনার দায়িত্বটা আমার কাছেই থাকে। তবে যাক, এই তো ছিল আমার গল্প। কিন্তু সত্যি বলছি, আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে উইক নেই বলে কোনো দুঃখ নেই। কারণ ভালোবাসা, ঝগড়া, রাগ, মান, অভিমান সব কিছু নিয়ে 25 বছর তো কাটিয়েই ফেললাম। কি বলো? আহ, আর তবে এই যে ভ্যালেন্টাইন্স যে উইক বা যে এই যে প্রোগ্রামটা, এই যে দিনগুলো, এগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে। যারা সেলিব্রেট করে, পোস্ট দেখি, ভিডিওস দেখি, সেগুলো কিন্তু ভালোই লাগে। তবে দেখতে ভালো লাগে, অ্যাপ্লাই করতে অত বেশি মন চায় না যে ইস আমারও যদি হতো। একবারের জন্যও মনে হয় না। কিন্তু এই যে প্রতিটা দিনের যে পোস্টগুলো পাই বা আমার বন্ধুরা স্টোরি দেয় পাই, মানে কেউ মজা করে দেয়, কেউ কিছু পেয়ে দেয়, তো সেগুলো দেখি আর সেগুলো ভালো লাগে। প্রতিটা দিন আমিও বেশ মানে দেখে দেখে উপভোগ করি আর কি, ভালোই লাগে। সব কিছুই নিতে পারার ব্যাপারটা থাকতে হবে। আর আজকের সাজ নিয়ে কিছুই বললাম না। যা প্রোডাক্ট ব্যবহার করি আমি সব ভিডিওতে সেমই, সেগুলো নিয়েই একটা মেকআপ ভিডিও আজকে বানিয়ে ফেললাম। এবার তোমাদের কাজ হচ্ছে বলো তো, এই মেকআপটা কি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে চলবে? কারণ ভ্যালেন্টাইন্স ডে তো স্পেশাল হচ্ছে রেড, রেড শাড়ি, রেড লুকটাই থাকে। তো আমি রেড শাড়ির ওপরেই করে ফেললাম একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর একটা কথা জানিও, এই মেকআপ লুকটা আর কিসে কিসে চলবে। মানে ধরো সামনেই তো বিয়েবাড়ির মরশুম, মানে বিয়েবাড়ির মরশুম তো চলছেই, মাঘ ফাল্গুন এখন চলবেই বিয়েবাড়ির মরশুম। তো সেই ক্ষেত্রেও কি এই মেকআপটা চলবে? আমার মনে হয় চলবে। লাল শাড়ির সঙ্গে আর কিছু ম্যাচিং থাক না থাক, ঠোঁটটা কিন্তু আমি লালই রাখতে পছন্দ করলাম, বেশ ভালো লাগে। তো ভ্যালেন্টাইন্স ডে হিসাবে একটা ভিডিও বানিয়েই ফেললাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর তোমরা তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কীভাবে সেলিব্রেট করো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের সেলিব্রেশন কীভাবে করো। আর আরও যদি কিছু বলার থাকে সেগুলোও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো শুধু তো আর শাড়ি সাজলে হবে না, সাথে একটু গয়নাও পরতে হবে। তাই একটু ত্রিভঙ্গি রেডি কালেকশন পরে নিলাম। কেমন লাগছে জানিও।